বিএলওরা কি আপনাদের এসআই এর ফর্ম জমা দিয়েছে? তো আপনারা কিরকম করে চেক করবেন? তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএলওরা যে এসআই এর ফর্মটা জমা দিছে কি নাই দেয় আপনার মোবাইল ফোন দিয়ে সবকিছু চেক করতে পারবেন আপনাদের খালি ভোটার কার্ড দিয়ে। তো কিরকম করে চেক করবেন A to Z প্রক্রিয়া এই ভিডিওতে বলবো। ভিডিওটা সরাসরি আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ না করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো চলো আজকে সরাসরি আমি চলে যাব চলো মোবাইল স্ক্রিনে। সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এখানে আপনার সার্চ বারে সার্চ করবেন ভোটার। ঠিক আছে, এখানে যখনই সার্চ করবেন ভোটার, তো এখানে দেখতে পাচ্ছেন আমার সরাসরি চলে এসেছে। এখানে আমি ভোটার ই ইসিআই, ঠিক আছে, এখানে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন www.government.ecigov.in এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটাতে আপনার সার্চ করে নয়তো আপনার ভোটার পোর্টাল সার্চ করবেন, খালি ভোটার সার্চ করবেন, তাহলে এখানে এই পোর্টালটা চলে আসবে। এই পোর্টালটাতে আপনার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে তো এইরকম পরে একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এইরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনাতে একটা আছে সাইন আপ আর একটা আছে লগ ইন। তো এখানে আপনার সাইন আপে ক্লিক করেন, যদি নতুন হয়ে থাকেন তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে আপনার সাইন আপ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটা এখানে নিচেতে দিয়ে দেবেন। তা বুঝতে পারলেন। আর যদি আপনার চান যে খালি আমি ইয়েতে করব, তো এখানে আপনার এদিকে ক্লিক করবেন, এখানে একটা ইমেল আইডি বসে দেবেন, ক্যাপচার কোডটা নিচে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে আপনার যদি আপনার ভোটার কার্ড দিয়ে লগ ইন করছেন, যা ইয়ে দিয়ে রেজিস্টার করে নিয়েছেন, তাহলে আপনাদের কিছু লাগবে না। এখানে সরাসরি লগ ইন করে এখানে আপনার রেজিস্টার নম্বরটা দিয়ে দেবেন বা রেজিস্টার এপিক নম্বরটা দিয়ে দেন, দেওয়ার পরে লগ ইন করে নেবেন এই ক্যাপচার কোডটা নিচে দিয়ে। তো আমি এখানে করে নিচ্ছি। তারপরে সরাসরি বলে দেই, এইরকম করে যখন আপনার লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন সরাসরি আপনার নামটা এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনার চাইলে লগ আউট করতেও পারবেন। তো এখানে যেহেতু আমি লগ আউট করবো না, আমি চেক করব যে ফর্মটা চেক হয়েছে কিনা। তো এখানে আপনার চলে যাবেন একটু নিচে, নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এখানে 2026-এর যে এসআই এর যে ইয়েটা আছে সেটা আমরা কিরকম করে চেক করবেন। তো প্রথম যে সার্চ ইউআর নাম লিস্ট এসআইআর, তো এখানে সার্চ করার নাই। তো আপনার প্রথমটাতে এখানে ক্লিক করে দেবেন, ফিল আপ, ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ক্লিক যখনই করবেন, ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় একটু নিচে এখানে একটু টাইম নেবে। নেওয়ার পরে এই যে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেস চলে আসার মানে কি এলো, এই যে এখানে আপনার সিলেক্ট স্টেট, তো আপনার যে স্টেট থেকে আপনার এসআই এর ফর্মটা জমা দিয়েছেন সেই স্টেট এখান থেকে আপনার সার্চ করে এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যেহেতু আপনার লগ ইন করছেন, লগ ইন করার পরে এই যে এখানে এপিক নম্বর, মানে এপিক নম্বর আপনার যে ভোটার কার্ডের যে নম্বরটা আছে, আমি আপনাদেরকে বললাম যে ভোটার কার্ড দিয়ে আপনার কীরকম করে চেক করবেন। তো এখানে আপনি এখনও ভিডিওটা ছেড়ে চলে যাবেন না, এই ভিডিওটা বহুত ইম্পর্টেন্ট। ভিডিওটা যদি দেখছেন তো ভিডিওটা আর একটু দেখো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আপনার যে ভোটার কার্ডের যে নম্বরটা আছে, ভোটার কার্ডের নম্বরটা এখানে দেওয়ার পরে এখানে সার্চেতে ক্লিক করবেন। তো বুঝতে পারছেন যখনই সার্চেতে ক্লিক করব, তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাইড করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ইয়েটা আছে, ফর্মটা জমা হয়েছে কিনা এখান থেকে আপনার চেক করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে ইউর ফর্ম হ্যাজ বিন সাবমিটেড দিস মোবাইল নাম্বার, দিস মোর ডিটেলস কনফার্ম ইউর বিএলও। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে বিএলওটা যে ফর্মটা আছে সেই ফর্মটা সাবমিট করে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন, সাবমিট করে দিয়েছে। যদি আপনার মোবাইল নাম্বার গন্ডগোল থাকে তাহলে এখানে আপনার কিছু চিন্তা করার দরকার নেই, অটোমেটিক আপনাদের সাবমিট হয়ে যাবে। তো আপনার কি হবে, মোবাইল নাম্বার হয়তো বিএলওরা একটু ফর্মটা যখন সাবমিট করছিল তখন একটু গন্ডগোল হয়েছে। তো এখানে কোনো চিন্তা করার নাই। যদি এরকম লেখা আসে তাহলে জানতে পারবেন যে আপনার এসআই এর যে নাম সংযুক্ত ভালোভাবে হয়ে গেছে, কোনো ইস্যু। তো এখানে আপনার যদি নাই হয়, এখানে কোনো এরার দেখাচ্ছে, ফর্ম ফিল আপের একটা ইয়ে দেখাচ্ছে। তো এখানে কি হবে, আপনার পরবর্তী আরও ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যম থেকে। বিএলওরা আপনাদেরকে ফর্ম দিবে না, আপনার সাথে সাথে যেরকম করে ফিল আপ করা দেখেছেন সেরকম করে ফিল আপ করে দেবেন। আমার চ্যানেলে যে ভিডিও দেখবেন, যদি ভিডিও আপনার দেখেছেন তাহলে দেখবেন কীরকম করে ফিল আপ করা হয় সঠিক নিয়মে, সেটা আমি বলে দিয়েছি, ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এখন এখানে কোনো সমস্যা নাই, আপনাদের যে ফর্মটা আছে সেটা সাবমিট হয়ে গেছে।
আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুকটাকে ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখে দেবেন এরকম আরও লেটেস্ট আপডেট পেতে গেলে। তো বন্ধুরা, আজকের জন্য জয় হিন্দ, জয় ভারত।